একদিন এক ব্যাধ বনে শিকার করতে যাচ্ছে। গভীর জঙ্গল। ব্যাধ মনে মনে কি চিন্তা করছে গো, আজকের রাতটা আমি এখানেই কাটিয়ে দেব। কাটিয়ে তো দেবে, ব্যাধ বলে কি তার বুকে ভয় নেই? বলে তো ফেলছে, মনে মনে তো ভাবছে মাগো। ওই দূরে দেখতে পাচ্ছে এক বেল গাছ। মায়েরা সবাই জানেন বেল গাছে কত কাঁটা, তাই না? ওখানে ভূত পেট জন্তু জানার কেউ উঠতে পারবে না। ব্যাধ তখন মনে মনে চিন্তা করে নিয়েছে, আমি বরং এক কাজ করি, আমি গিয়ে ওই বেল গাছটাই গিয়ে চড়ে বসি, আর কেউ কিছু করতে পারবে না। বেল গাছের তলায় কে ছিল গো? শিবলিঙ্গ। দেবাদিদেব মহাদেব ওই বেল গাছের তলায় বসে আছে। আর সেই দিন মনে মনে চিন্তা করছে, ওরে আজকে যদি কেউ আমাকে জল আর একটু বেল পাতা দেয়, তাহলে আমি তাকে যা চাইবে তাই দেব। এদিকে ব্যাধের জন্তু জানোয়ার তো ডাকছে, ভয়ে কাল ঘাম ছুটছে, ব্যাধ আর সইতে পারছে না, গুলগুল করে ঘাম ছড়ছে। সেই ঘাম এসে পড়ল মহাদেবের মাথা। কে রে বাবা, জল তো দিলি, হ্যাঁ এবারে দুটো বেল পাতা দে। এত ভয় পাচ্ছে না গাছটা, না এইভাবে চাপটে ধরেছি। যেই না বাবা চাপটে ধরেছি, দুটো আঙুল লেগে খসে মহাদেবের মাথায়। হরি বল হরি বল। আয় বাবা আয়, আমার সম্মুখে আয়। কে তুই? আমি ব্যাধ। কি চাস বল, আমার কাছ থেকে তুই কি চাস? আমার এই ব্যাধ পবিত্রটা দূর করে দাও। আজ থেকে আমি ব্রহ্মজ্ঞানী হতে চাই। বেশ, আজ থেকে তুই ব্রহ্মজ্ঞানী হবি, ব্রহ্মজ্ঞানী হবি, ব্রহ্মজ্ঞানী হবি। এবার নারদ মনে মনে ভাবছে, আমাকে তো যেতে হবে সেই শিবলোকে, তবে না আমি কৃপা পাব। কিন্তু একটা কাণ্ড তো আমি করেছি, কাণ্ড করে বসে আছে এখানে। পার্বতীর সঙ্গে কার বিয়ে হয়েছিল গো মা? কার বিয়ে হয়েছিল? শিবের গো। বাবা সবাইকে নিমন্ত্রণ করেছে, তা নারদকে নিমন্ত্রণ করেন। বুঝেছেন? নারদ মনে মনে ভাবছে, মামা তুমি নাই বা আমাকে নিমন্ত্রণ করলে, আমি তো যাব তোমার বিয়ে খেতে। যে কাণ্ডটা করেছি আমাকে গেলে কৃপা করবে ভাবছে, করবে না, কি করবে সাত পাঁচ ভাবছে। আচ্ছা মা, শাশুড়িরা ঘোমটা দেয় জামাইকে দেখলে, দেয়? কজন শাশুড়ি দেয় দেখে হাত তোলো। কে কে দেয় ঘোমটা? দেয় না কেন? কেন বাবা? হ্যাঁ বাবা, ঘোমটা দেয়।
তা মেনকা ঘুমটা দিয়েছিল জামাইকে দেখে। কেন ঘুমটা দিয়েছিল? শিবের বিয়ে কৈলাসে হচ্ছে, যাচ্ছে, সবাইকে নেমন্তন্ন করেছে, আর নারদকে করেনি। নারদ ভাবছে আমি তো যাব, বর যাচ্ছে, বরযাত্রী যাচ্ছে, সানাই বাজছে, ভ্যাপ বাজছে, বাজাতে বাজাতে যাচ্ছে সবাই, আর নারদ যাচ্ছে পেছন পেছন। যেতে যেতে দেখছে একটা খাল, খালের পাশে একটা ব্যাঙ ডাকছে, গড় গড় ব্যাঙ ডাকছে। কি রে, কি হয়েছে? তো তুই কি যাবি আমার সঙ্গে? যাবে, মাথা নাড়ছে, মাথা নাড়ছে, যাবে, মাথা নাড়ছে, যাবে। বেশ, যেই না মাথা নেড়েছে না, ব্যাংটাকে ধরে কি করেছে, খপ করে টাকে পড়ে নিয়েছে। এবারে যাচ্ছে ব্যাং সমেত নিয়ে নারদ বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে গিয়ে দেখছে শাশুড়ি বরণ করছে জামাইকে। দেবাদিদেব মহাদেব দেখতে পেয়েছে নারদকে। রে, একে তো আমি নিমন্ত্রণ করিনি, কিভাবে এলো এ, কিভাবে এলো? আচ্ছা মা, ওই যে মহাদেবের মাথায় যেটা পড়ে আছে সেটাও সাপ দিয়ে জড়ানো, গোটা অঙ্গটা সাপ দিয়ে বেল্ট করে জড়ানো, কোমরেও যেটা পড়ে আছে বেল্ট বাঁধা, তাই তো? এবার সাপের খাদ্য কি? ব্যাং। হাই দেখো, ব্যাং। এদিকে মেনকা তো আনমনে হয় জামাইকে মহানন্দ বরণ করছে। বিয়ে বাড়ি হচ্ছে, বরণ করছে। খাদ্য ব্যাং। নারদ ভাবছে না, এইবার আস্তে আস্তে কি করেছে, মহাদেবের পায়ের তলায় ছেড়ে দিয়েছে, আর সাপও লাগছে, এদিকে ব্যাং উঠছে। এবারে কি বাবার অবস্থাটা দেখুন, ভাবুন বাবার অবস্থা দেখুন। এই যে বেল্ট করা ছিল না, বাবা একদম হরিবল হয়ে গেছে। নিতাই গৌর হরিবল। ওরে মেনকা, দেখ দেখ তোর জামাইয়ের কি অবস্থা হয়েছে, একবারে দেখ। তাহলে তখন থেকে আর মেনকা জামাইয়ের দিকে দেখতে পেল না, আর মাথায় কি করলো, ঘোমটাটা টেনে দিল। বাবা ঘোমটা টেনে দিয়েছে। নারদ এবার বীণাটা নিয়েছে, বীণা বাজাতে বাজাতে যাবে কোথায়, সেই
ছটা দ্বারকে অতিক্রম করে চলে যেতে হবে শিবলোকে কৃপা পেতে মহাদেবের কাছে যেতে হবে তাকে। পিতা ব্রহ্মার কাছে এসে বলছে, পিতা আমাকে তুমি আশীর্বাদ করো, আমি যেন কৃপা পেয়ে আসতে পারি। আশীর্বাদ করছি। ওম নমো শিবায়, 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 ওম নমো শিবায়। সত্যম শিবা সুন্দর, সত্য শিবা সুন্দর, সত্যম শিবা সত্য শিবা সুন্দর। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। হর হর বম বম হর হর, বম হর হর, হর হর বম বম হর হর, বম বম হর হর। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। নমো শিবায়। নমো শিবায়। ওম নমো শিবায়, 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 ওম নমো শিবায়। প্রথম দ্বারে কে গো? এসে গেছে নন্দী আর ভৃঙ্গি। নারদ দাদাকে দেখে বলছে, ওরে ভিঙ্গি। নন্দী বলছে, আরে নারদ দাদা হঠাৎ কৃষ্ণের নাম ছেড়ে শিবের গান গাইছে কেন? কি জানি, ব্যাটার হয়তো কোনো মতলব আছে, কোনো একটা মতলব আছে। আমার বাবার বিয়েতে কি করেছিল মনে নেই তো? মনে আছে? বাবাকে একদম হরিবোল করে ছেড়ে দিয়েছে। তা নারদ দাদা, কি হয়েছে নারদ দাদা? ওরে নন্দী, এতদিন তো আমি কৃষ্ণ নাম গাইছি, কিন্তু আমার কৃষ্ণ নামে প্রেম হচ্ছে না রে। দাঁতটা ছাড় না, আমি একবার যাব, আমি যাব রে। দাঁতটা একবার ছাড়। না 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 না, দাঁড় ছাড়া যাবে না। নারদ তখন মনে মনে চিন্তা করছে, দাঁড় ছাড়বে না। আমি এক কাজ করি,
আমি গানটা ধরি আর ওরা নৃত্য করবে, সেই ফাঁক দিয়ে আমি সুসুর করে প্রবেশ করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি বল হরি বল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওরে কোথায় গেল নারদটা, কোথায় গেল? পালিয়েছে রে, কোথায় গেল? তিনটা ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে এলো, ছুটিতে ছুটিতে নারদ তৃতীয় দ্বারে আইলো, ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে এলো। ছুটিতে ছুটিতে নারদ তৃতীয় দ্বারে আইলো। আরে সম্মুখে বীরবলকে দেখিতে যে পাইলো, মুখে বীরবানকে দেখিতে যে পাইল। আরে এবার লীলা প্রকাশ হবে, এবার নীলার প্রকাশ হবে, এবার লীলা প্রকাশ হবে, এবার নীলার প্রকাশ হবে, আর ভগবান নেমে আসবে, এবার নীলার প্রকাশ হবে, ভগবান নেমে আসবে। এবার নীলার প্রকাশ হবে। কোন মুখে বীরবালকে দেখিতে যে পাইল, কোন মুখে বীরবালকে দেখিতে যে পাইল। আরে বীরপাল জিজ্ঞাসা করছে, আরে কি করে এলে? আরে বলো না, নন্দী ভেঙ্গি এমন নৃত্য করছে, যাও না, যাও গিয়ে দেখে এসো। ওরে বাপরে, যা গাঁজা খেয়েছে, উফ গন্ধ। দেখি তো একবার গিয়ে কি করছে, কিন্তু যাবো তো, কিন্তু যাবো যে আমার দ্বারটা কে পাহারা দেবে গো? আচ্ছা পাহারা দেবে, ঠিক বলছো, ঠিক তো? তাহলে আমি যাবো আর আসবো, একবার যাই। ছুটিতে ছুটিতে নারদ তৃতীয় দ্বারে এলো, ছুটিতে ছুটিতে নারদ তৃতীয় দ্বারে আইলো। সম্মুখে বীরবলকে দেখিতে যে পাইলো, মুখে বীরবানকে দেখিতে যে পাইল। ওই এবার লীলা প্রকাশ হবে, এবার নীলার প্রকাশ হবে, ভগবান নেমে আসবে, এবার নীলার প্রকাশ হবে, ভগবান নেমে আসবে। এবার নীলার প্রকাশ হবে। আরে মহিপাল জিজ্ঞাসা করছে, আরে কি করে এলে এই দ্বারে? আরে বলবে না, যাও যাও। বীরপাল কি করছে জানো? নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে, বোঝো ঠালা, দেখাচ্ছি মজা। ওরে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমানো আমি দেখাচ্ছি, কিন্তু যাবো তো, দাঁতটা কে পাহারা দেবে গো? হ্যাঁ, এইভাবে তিনটে দ্বার অতিক্রম করা হয়ে গেল। এবার চতুর্থ দ্বারে কে গো? কার্তিক ময়ূরের পিঠে চড়ে বসে আছে। বলি, ও কার্তিক ভাই, হ্যাঁ তোমার কি এখানে দ্বার পাহারা দিলে চলবে রে ভাই? যাবে মানে? তোমাকে না না ফ্যাক্টরিতে যেতে হবে না। আরে মর্ত ধামে তোমাকে মায়েরা সন্তানের পুজো করবে বলে অপেক্ষা করছে। যাও যাও, সেখানে চলে যাও। সত্যি আমায় পূজা করবে বলে আমি যাব, কিন্তু যাব তো, দ্বারটা কে পাহারা দেবে গো? আরে কিচ্ছু চিন্তা করতে হবে না, এত নারদের বুদ্ধি আমি তো আছি, দেবে দেবে, দ্বারটা পাহারা দেবে। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নেই। যাও। চতুর্থ দ্বার এইভাবে পার হয়ে গেল। এবার পঞ্চম দ্বারে কে গো?
সিদ্ধিদাতা গণেশ, দেবাদিদেব মহাদেবের জ্যেষ্ঠ পুত্র গণেশ। এমনি ভাবে মা পার্বতীর দ্বার পাহারা দিচ্ছিলেন গণেশ। মা পার্বতী স্নানে গেছে, গণেশকে বলেছে, বাবা দেখিস কোনো পুরুষ না প্রবেশ করে, আমি স্নানে যাচ্ছি, আমি যাব আর আসব। এদিকে মহাদেব নন্দী ভিঙ্গিকে বলছে, দেখ তো, দেখ দেখ তোর মা কোথায়, দেখ তো। বাবা মা স্নানে গেছে আর গণেশ দাদা দ্বার পাহারা দিচ্ছে, যা যা। গণেশকে গিয়ে বলে আয় আমি প্রবেশ করব। বাবা প্রবেশ করবে, দ্বার ছাড়ো। গণেশ বলছে, না না, আমি কিছুতেই প্রবেশ করতে দেব না। মহাদেব রাগে ক্ষুব্ধ, আমি না ওর পিতা? পুরুষ হলে আমি তোর পিতা, আমাকে প্রবেশ করতে দেবে না দ্বারে? দেখাচ্ছি মজা। এই বলে কি করেছে গো মা? মা কি করেছে দেখো, ওই হাতে ত্রিশূলটা নিয়ে ক্ষুব্ধ হয়ে চলেছে। গণেশ, গণেশ, কি হয়েছে পিতা? দ্বার খোল, আমি প্রবেশ করব। খোল দ্বার। না না না, মা বারণ করে গেছে, আমি কিছুতেই দ্বার খুলতে পারবো না। দ্বার খুলবি না? আমি তোর পিতা, দ্বার খুলবি না? না বাবা, আমি কিছুতেই দ্বার খুলতে পারবো না। দ্বার খুলবি না? যেই না বলেছে ওই হাতের ত্রিশূল কিছু করেছে মা, ছুঁড়ে দিয়েছে। আর রক্তাক্ত অবস্থায় গণেশের মুন্ডু পড়ে তুমি একই বিপদে রাখিতে হবে স্বামীর মন, রাখিতে হবে পুত্রের মন, আমি কারে বাঁচাইয়া কারে বা রাখিব। এ ঘোর বিপদে হাত থেকে রক্ষা করো, তুমি বলে দাও ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি কোনো সন্তানের বিপদ হয় না, কার মন আগে পূজায় ওঠে বলুন তো? মায়ের মনে, তাই না? মা ভাবছে আমার এতে গণেশের শব্দ নয়, মামা বলে চিৎকার করছে। আমার মনে হয় গণেশের কোনো বিপদ হয়ে গেছে। না না, ছুটে এসে দেখছি গণেশের মুন্ডু রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে মামা বলে চিৎকার করছে। ওরে বাবা, বাবা, কে কে তোর এমন করলো বাবা? না না, আমি কোনো কিছু মানব না, আমি সারা ধরতে টলিয়ে দেব। কে কোথায় আছে? আমার গণেশের মুন্ডু যেমন ভাবে লাগানো ছিল, জীবনে হিসাব কষে আমি কি যে পেলাম, যোগ রয়ে গেল শূন্য। ও বিধি রে, কি দারুণ বিধি রে, বিধি রে।
ও বিধিরে। তিনি নিজেও জানেন না তার স্বামী এই কাজ করতে পারে। দেবতারা তখন একত্রে মিলিত হয়ে বলছে, পার্বতীকে শান্ত করতে হলে মহাদেব যেই হস্তে তোমার ত্রিশূল দিয়ে তুমি তোমার গণেশের মুন্ডু প্রহার করেছো তোমার পুত্রকে, যাও ছুঁড়ে দাও ত্রিশূল। ডান দিকে এক হস্তি শুয়েছিল, ওই হস্তির মুন্ডু কি করলো, গণেশের মাথায় লাগিয়ে দিল। না না, মা পার্বতী তখনও সন্তুষ্ট নয়, কি বলছে, সব দেবতার পূজা হবে আর আমার গণেশের তো হাতির মাথা, আমার গণেশের কি পূজা হবে না। তখন দেবতারা চিন্তা করলেন, সব দেবতার পূজার আগে পূজা হবে গণেশের। মাগো দেখেছেন, সব দেবতার পূজা করতে হলে আগে গণেশের পূজা হয়, তাই না? তাহলে গণেশ কিসের দেবতা হলো? গণেশ হলো ব্যবসা বাণিজ্যের দেবতা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা দেবী পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ দেব, মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা দেবী পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ দেব, মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা। জয় গণেশ জয় গণেশ দেবা, জয় গণেশ জয় গণেশের জয়। জয় গণেশ দেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা দেবী পার্বতী পিতা মহাদেবা। হরি বল হরি বল, সবাই বলি। মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব, মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব, মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেব, মাতা দেবী পার্বতী পিতা মহাদেব। পঞ্চম দ্বার পার হয়ে গেল, এবার ষষ্ঠ ধারে কে গো? ষষ্ঠ ধারে মহাকাল। কে রে? নারদ। হ্যাঁ, আমি প্রভুর কৃপা পেতে এসেছি। যাবি? তোর টুরেটা যা যা যা, আমি দ্বার ছেড়ে দিলাম। সপ্তম দ্বারে কে? মহামায়া যোগমায়া। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মা মহামায়া যোগমায়ার সঙ্গে ছলনা করা যায়? কারো এমন শক্তি নেই, ছলনা ধরে ফেলবে। তাই ভাবছে না না, এনার সঙ্গে ছলনা করা যাবে না। চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, আমায় যেতে দাও মা প্রভুর কাছে, আমায় যেতে দাও। না না, আমি বরং মহামায়া যোগমায়া মাকে শান্ত করি, শান্ত করি আমি। ও स्वाधा ओम स्वाधा ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते।
शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दक्षिणकालिकारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जगद्धत्रीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মোর কৃপাময়ী মা জগৎ জননী কৃপাময়ী মা